আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আসলে অনেকদিন ধরে একটা কথা ভাবতেছিলাম। তো ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করি। আচ্ছা, বাংলাদেশের ৩ টা রাজনৈতিক দল। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। তো আমার একটা প্রশ্ন ছিল, ধরেন আমরা অনেকে নেতা হতে চাই, অনেকে এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, থাকে অনেকের স্বপ্ন, হয়তোবা আমার নাই। তারপরেও তো অনেকে চায় প্রাইম মিনিস্টারও হতে। তো আচ্ছা, বাংলাদেশ থেকে কি আওয়ামী লীগ, বিএনপি এই দুটো দল থেকে কি আমাদের মতো সাধারণ পরিবারের মানুষ প্রাইম মিনিস্টার হতে পারবে? একটা দলের চেয়ারম্যান হতে পারবে? যেমন ধরো, আওয়ামী লীগের ১ম প্রাইম মিনিস্টার কিন্তু বঙ্গবন্ধু ছিলেন। তারপর তার মেয়ের হাতে, তারপর হয়তোবা তার মেয়ে চলে গেলে আমি নিশ্চিত ক্ষমতা জয়ের হাতে যাবে। ঠিক সেইভাবে বিএনপি জিয়াউর রহমানের হাতে ছিল, তারপরে বেগম জিয়ার হাতে, তারপরে এখন তারেক রহমান সাহেবের হাতে। আর এরপরে কিন্তু জাইমা আপুর হাতে যাবে 100%। মানে দেখা যায় যে আসলে এইসব দলগুলোর ভিতর গণতন্ত্র জিনিসটা নাই। দেশের মধ্যে কোনো রকমেরই গণতন্ত্র দেখা যাইতেছে না। সব জায়গায় শুধু পরিবারতন্ত্র দেখা যায়। আওয়ামী লীগে দেখো পরিবারতন্ত্র, বিএনপিতে দেখো পরিবারতন্ত্র। কিন্তু আমি জামাতের দিকে একটা জিনিস দেখলাম কি, ওদের মধ্যে কোনো পরিবারতন্ত্র নাই। যেমন তুমি দেখো, ১ম জামাতের আমির ছিল গোলাম আজম, তারপরে ছিল মতিউর রহমান নিজামী, মকবুল আহমেদ, তারপরে এখন শফিকুর রহমান। এদের কারো সাথে কারো পরিবারের কোনো সম্পর্ক নাই। এখানে একদম পিওর গণতন্ত্র। অর্থাৎ তুমি যদি জামাত করো তাহলে কিন্তু তুমি জামাত থেকে ধীরে, 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 ধীরে একটু, একটু করে উপরে উঠতে পারবা। আর উপরে উঠতে, উঠতে একটা টাইমের পর তুমি কিন্তু প্রাইম মিনিস্টার লেভেলেও যাইতে পারবা, যদি তোমার যোগ্যতা থাকে। কিন্তু আমি আরেকটা জিনিস খেয়াল করলাম কি, পরিবারতন্ত্র এমন একটা জিনিস, মানে রাজ পরিবারে জন্ম নিলে বা ওই পরিবারে জন্ম নিলেই কিন্তু তুমি ক্ষমতা হাতে পেয়ে যাবে। তোমার যোগ্যতা ম্যাটার করে না। যোগ্যতা থাকুক বা না থাকুক। তাই না? তো যোগ্যতা যখন যেই দেশে আসলে ক্ষমতা দেওয়ার সময় যোগ্যতা দেখা হয় না, সেই দেশটা আসলে উন্নত হবে কিভাবে এটা আসলে আমি বুঝতে পারি না। সো আমার মনে হয় কি, আপনি যদি নিজের কথা ভাবেন, আপনি যদি দেশের কথা ভাবেন, 100% আপনাকে জামাতই করতে হবে। কারণ অন্য দলগুলার ভেতর তো কোনো রকমের গণতন্ত্র দেখা যায় না। ওটা তো পরিবারতন্ত্র। হুম? পরিবারে যদি একটা অযোগ্য সন্তান জন্ম নেয়, সেও ভবিষ্যতে প্রাইম মিনিস্টার। কিন্তু অন্যদিকে জামাত ইসলাম, ওখানে নেতৃত্ব। যে ভালো নেতা হতে পারবে, যে সৎ হতে পারবে, সেই কিন্তু প্রাইম মিনিস্টার হতে পারবে। ধীরে, ধীরে উপরে উঠতে পারে। সো আমি চাই আমাদের দেশ থেকে এই পরিবারতন্ত্রের পতন হোক। পরিবারতন্ত্র শেষ হয়ে যাক। গণতন্ত্র আসুক। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমার কোনো কথা যদি ভুল মনে হয় আপনি চাইলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।